নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আগের দিন আমি স্পন্ডিলাইটিসের কথা বলেছিলাম ঘাড়ে কোমরে। আজকে আমি বিশেষভাবে যে কথাটা বলবো সেটা হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস। এই ব্যাপারটা কি আসলে? আমাদের তো অনেকের ব্যথা হয় ঘাড়ে, পিঠের মাঝে, মেরুদণ্ডে ঝিনঝিন করে আর অবশ অবশ লাগে। এই জিনিসটা আমরা ফিল করি, তো আমরা তখন একটা পেন কিলার খেয়ে নিই কিংবা কোনো একটা অয়েন্টমেন্ট লাগিয়ে নিই, কিন্তু সেটা কিন্তু সমসাময়িক। তারপরেই দেখবেন ব্যথাটা ফিরে আসছে, ডক্টরের কাছে যাই আর আমরা শুনি সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের লক্ষণ কী? আমরা যদি প্রত্যেকটি রোগের লক্ষণ সম্পর্কে ওয়াকিবহাল হই, ঠিক সময়ে সঠিক চিকিৎসা নিই, তাহলে কিন্তু রোগটি সেরে যায়। এখন বাড়িতে বাড়িতে এই সমস্যা। আগে তো বয়স্কদের মধ্যে দেখা যেত, এখন কি হয়েছে, মাঝারি বয়সের মানুষ যারা 30, 35, 36 এই সমস্ত বয়সের মানুষরা এই রোগে আক্রান্ত। তো চলুন এর লক্ষণগুলো আমরা আলোচনা করি, আর অবশ্যই আমি এর কিভাবে আপনি এই রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা আনবেন আপনার শরীরে, মনে, সেটা আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। শরীরে আনতে হবে, প্রথমে আপনাকে মন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমি এই রোগটিকে প্রিভেন্ট করব কিভাবে, তবেই আপনার রোগটি সারবে। শুধুমাত্র ওষুধ খেলে নয়, নিজের চেষ্টাও আপনাকে করতে হবে। স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের ধীরে ধীরে বার্ধক্য এবং অবনতির জন্য একটি কারণ। স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের কশেরুকা এবং ডিস্কগুলোর বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে। এটি একটি প্রগতিশীল ডিজেনারেটিভ রোগ যা মেরুদণ্ডের পরিধান এবং অসুর সৃষ্টি করে। এটি মেরুদণ্ডের হাড়ের স্পার বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের অবক্ষয়ের মতো পরিবর্তন ঘটাতে পারে। বিশেষ কিছু কারণ আছে। বার্ধক্য। স্পন্ডিলাইটিসের প্রধান কারণ হলো বার্ধক্য। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেরুদণ্ডের লিগামেন্টের হাড় কমে যায় এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলোর ক্ষয় হয় এবং দুর্বল হয়ে যায়। এটি প্রচলিত 40 বছরের বেশি বয়সের লোকের মধ্যে 80% সম্ভাবনা রয়েছে তাদের, তবে এখন কম বয়সীরা ভোগেন। বসার এবারে ভঙ্গি, আপনার লাইফস্টাইলও কিন্তু এর জন্য অনেকটাই দায়ী, তাই না? আমাদের এখন কি বসে কাজ করবার প্রবণতা অনেকখানি বেড়ে গেছে, কারণ আমরা অনেকে কি করি, বাড়িতে থেকে কাজ করতে পছন্দ করি। ভুল ভঙ্গিতে আপনার মেরুদণ্ড অযথা চাপ সৃষ্টি করতে পারে এবং আপনার মেরুদণ্ডর নির্দিষ্ট অংশে অতিরিক্ত পরিধানও এবং ছিঁড়ে যেতে পারে। একটি বসে থাকা জীবনধারা আপনার পেশিকে দুর্বল করে দিতে পারে, বিশেষ করে আপনার পিঠ এবং কাঁধে। অতিরিক্ত চাপের জন্য ক্ষতিপূরণ দিতে আপনার মেরুদণ্ড অপ্রাকৃতিকভাবে বক্র হতে পারে। জেনেটিক্স স্পন্ডিলাইটিসের বিকাশের ভূমিকা রাখতে পারে। যদি আপনার পরিবারে অনেক লোকের স্পন্ডিলাইটিস থাকে, তবে আপনার হওয়ার একটা ঝুঁকি রয়েছে। আঘাত বা ট্রমা, আঘাতগুলি স্পন্ডিলাইটিসের ঝুঁকির কারণ হতে পারে। আঘাতের কারণে ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো হার্নিয়েট হতে পারে এবং অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়। ক্রীড়াবিদদের দেখেননি, যারা তাদের মেরুদণ্ড বারবার ট্রমায় ভুগেন এবং স্পন্ডিলাইটিসের সম্ভাবনা তাদের মধ্যে বেশি থাকে। এবার স্পন্ডিলাইটিসের অন্যান্য কারণগুলোও রয়েছে। বারবার ভারী উত্তোলন, জয়েন্টগুলোর মিড লাইন স্ট্যান্ড, মেরুদণ্ডের ক্রমাগত চাপ স্পন্ডিলাইটিসের কারণ। এবার স্পন্ডিলাইটিসের বিভিন্ন ভাগ আছে, তা নিয়েও আমি একটু করে আলোচনা করে দেবো। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, যা ঘাড় অঞ্চলে সার্ভিক্যাল কশেরুকাভাবে প্রভাবিত করে, তাকে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস বলে। থোরাসিক স্পন্ডিলাইটিস বলা হয় যদি এটি থোরাসিক মেরুদণ্ড প্রভাবিত করে, বেশ বিরল হয়, উপসর্গ সৃষ্টি করে। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের লক্ষণ। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ব্যথা, ঘাড় কান শক্ত হয়ে যাওয়া। আপনি যখন কাশি, হাঁচি এবং আপনার মাথার পিছনের দিকে কাত করেন, হঠাৎ উঠে দাঁড়ান, তখন প্রায় এটা বৃদ্ধি পায়। কিছু ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। একটি সাধারণ উপসর্গ হলো সকালে বা দীর্ঘ সময় নিষ্ক্রিয়র পরে ঘাড় শক্ত হয়ে যাওয়া। ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালী সংকুচিত হতে পারে এবং মাথা ঘোরা, কালো ওয়াউট হতে পারে। যেই লক্ষণগুলোর কথা আমি বললাম, এই লক্ষণগুলো যদি আপনি দেখেন, অবশ্যই ভালো চিকিৎসকের কাছে আপনি যাবেন, তার অ্যাডভাইস নেবেন, তিনি যেভাবে বলবেন আপনি সেইভাবে চলবেন। এবারে কিছু নিয়ম এবং ব্যায়াম করা ভালো,
মেরুদণ্ডের নির্দিষ্ট অংশ চাপ দিতে পারে এমন কোনো অঙ্গবিন্যাস ভারসাম্যহীনতা নিশ্চিত করে না। নিয়মিত ব্যায়ামে আপনার পেশি শক্তিশালী করতে পারে, আপনার মেরুদণ্ডের চাপ কমাতে পারে, এটি আপনার কশেরুকার পরিধান হ্রাস করে। যাই হোক, ধীরে ধীরে আলতো করে আপনার ব্যায়াম শুরু করতে হবে। ব্যথা হলে একটা গলায় বন্ধনী নিতে পারেন হালকা করে, আর অবশ্যই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেন। আজ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।